তেমন বেশি ভালো না। সামান্যতম উত্তেজনা ওর জন্য মৃত্যুর কারণ হতে পারে। বি কেয়ারফুল। বাবা, 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 এখন কেমন লাগছে বাবা? ভালো না বাবা, বুকে অনেক ব্যথা। ডাক্তার, ডাক্তার, ডাক্তারের ওষুধে আর কাজ হবে না বাবা। আমার আমার সময় শেষ। আর বেশি দিন মনে হয় বাঁচবো না। কে বলেছে? কে বলেছে তোমাকে? আমি প্রয়োজনে তোমাকে আবার আমেরিকা নিয়ে যাব, দেখবে তুমি আবার সুস্থ হয়ে যাবে। আমি বুঝে গেছি সুস্থ আর আমি হব না হাসান। তাই মরে যাবার আগে আমি আমি তোকে সংসারী দেখে যেতে চাই বাবা। হ্যাঁ হাসান, আর তাই আমি আলাউদ্দিন আর তার মেয়ে তানিয়াকে খবর দিয়ে এনেছি। আমি আমি ওকে কথা দিয়েছি বাবা, তানিয়াকে তোর বিয়ে করতে হবে। না বাবা, না। আমার 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 এই শেষ ইচ্ছাটা তুই পূরণ করবি না বাবা? মরে যাওয়ার আগে তোর বিয়েটা দেখে যেতে পারলে কিছুটা শান্তি পেতাম। তুই তুই আর না করিস না বাবা। কিন্তু বাবা, বাবা। হাসান, হাসান, বল বল তুই বিয়ে করবি? বল বাবা। আমি আমি কালকের মধ্যেই তোর সাথে তানিয়ার বিয়ে দিতে চাই বাবা। কিন্তু আমার ভয় করছে, ওনার অনুমতি ছাড়াই তো তুমি আমাকে বিয়ে। বল বাবা, বল তুই এই বিয়েতে রাজি? হাসান, তুমি কি ভাবছো? তুমি কি তোমার বাবাকে একটু শান্তিতে মরতেও দেবে না? আমি রাজি। মিষ্টি খাওন ভাবি, ঘরে নতুন মেহমান আসছে। বাচ্চার বাবাকে সুখবরটা দিন। দেব। আপা, এখানে ফোনটা কোথায়? ওই তো সামনের রুমে। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটা ফোন করতে পারি? জি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটু হাসান সাহেবকে চাচ্ছিলাম। সার্কাস পাবেন না, 2-3 দিন পর চেষ্টা করে দেখতে পারেন। আমার একটু জরুরি প্রয়োজন ছিল, কোনোভাবে কি তার সাথে দেখা করা যায় না? আপনি বুঝতে চেষ্টা করুন, আজ স্যারের বিয়ে। বিয়ে? হাসানের বিয়ে? কার সাথে বিয়ে? কোথায় বিয়ে? বড় সাহেবের বন্ধুর মেয়ে তানিয়ার সাথে, শক কমিউনিটি সেন্টারে, আজ রাতে। না হাসান, তুমি এত বড় অন্যায় করতে পারো না। তুমি আরেকজনকে বিয়ে করতে পারো না, পারো না। কি ভাবছি? কিছু না, আমাকে এক্ষুনি একটু বাইরে যেতে হবে। এখনই? কোথায় যাবেন? আমি আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। এত তাড়াহুড়া করে কোথায় গেল মানুষটা? সালাম স্যার। একটু আগে গেটের সামনে যে মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল, কোথায় গেল সে? চলে গেছে, সিঁড়ি ডানে দিতে গেছে। তুমি আমার সাথে কেন ছলনা করলে? কেন আমার জীবনটাকে নষ্ট করে দিলে? এভাবে তুমি আমাকে কেন ধোঁকা দিলে? আমি বুঝে গেছি তোমার জীবনে আমার আর প্রয়োজন নেই। প্রয়োজন নেই আমার গর্ভের সন্তানের। আমার গর্ভে যদি একটা সন্তানের জন্ম না হতো, তাহলে হয়তো আমি এই জীবন শেষ করে দিতাম। আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি। আমার আমার সন্তান। না, মিতা, না, আমাকে তুমি ভুল বুঝো না মিতা, আমাকে তুমি ভুল বুঝো না, আমাকে তুমি ভুল বুঝো না।
আল্লাহ করো মা। মাইয়া হইছে মা। দাও। নে। আরে আরে কই যাও? আরে কই যাও মা? বাইরে তো বৃষ্টি। কই যাও? কই যাও মা? বাচ্চাটা তো মরেই দেব। মরলে মরে যাক, এত দুর্বল সন্তানের আমার প্রয়োজন নেই। পুরুষ শাসিত সমাজে জীবনে ওকে অনেক ঝড়ের মোকাবেলা করতে হবে। নারী হয়ে তাকে প্রমাণ করতে হবে যে সে দুর্বল নয়। এমন ভাবে ওকে আমি মানুষ করব, জীবনে ওর কোনোদিন যেন কোনো পুরুষের প্রয়োজন না হয়। ওকে আমি বানাবো চিত্তি নারী। হারামজাদি, তুই মুখ চাকরি ওঠ ওঠ। হারামজাদি, বেজালের দুনিয়ায় তুই মরে বেজালে হালাইতে চাস? তোর এক নাই এরকম। আমারে বাইরে না। জুলিয়া, এই ওকে এইভাবে মারছেন কেন? বেজালের দুনিয়ায় মারুম না কি হরমু? হারামজাদির লগে 2 দিন হুজি রেখিয়া হারামজাদির পেটের বাচ্চাটারে মোর নামে দিতে চাই। কয় ওর পেটে নাকি মোর বাচ্চা। বিশেষ করে নাফা, সত্যি এই বাচ্চা তার। আমারে বিয়া করবো কইয়া আমার লগে প্রেম করছে, আমার সর্বনাশ কইরা এখন সব অস্বীকার করতেছে। তোর পেটে যে মোর বাচ্চা, হ্যার প্রমাণ কি? ওই পাপ যে আর একজনের না, হ্যার কোন প্রমাণ আছে? আর তুই হের লেগা মোর হেডে বসে তিড়ি পাড়াইছো। তোর মোর বিয়ে হরতাই গে। লজ্জা করে না বিয়ের আগে এইভাবে নিজের দেহ দান করতে? একবারও কি ভাববে না এইভাবে দেহ দেবার পরিণাম কি হতে পারে? তোর মতো মেয়েদের শাস্তি হওয়া উচিত। এই মেয়ে, ওই রফিক যে তোর সাথে প্রেম করেছে তার কি কোনো প্রমাণ আছে তোর কাছে? এই যে আমার হাতে সোনার চুড়ি, গলার চেন, কানের দুল, সব কিছু আমারে দিছে। আর কিছু দেয়নি? না। ওগুলো খুলে দে। আপনার ভালোবাসার উপহারগুলো ফাতু ফিরিয়ে দিয়েছে। এবার আপনি ফাতুর ভালোবাসার উপহারগুলো ফিরিয়ে দিন। মানে মানে ফাতু তার জীবনের সবচাইতে বড় সম্পদ তোকে উপহার দিয়েছে। দিয়েছে তার ইজ্জত। ফিরিয়ে দিয়ে সেই ইজ্জত। বেজালের দুনিয়ায় এই একটি সম্ভব। বেজালে বলছি। হারামির বাচ্চা, মেয়ে মানুষের ইজ্জত কি এত সস্তা? কে ভেবেছিস তুই পুলিশের চাকরি করিস বলে গায়ের জোরে যা কিছু তাই করবি? আমার আর মায়ের না গোয়া। এই, কে ভেবেছিস তুই? তুই ভুলে গেছিস এই অঞ্চলে সরকারের আইনের পরেও আরো একটি আইন আছে, আর সেই আইন জুলিয়ার আইন। জিদ্দি নারী জুলিয়া তার অঞ্চলের কোন মেয়েকে আর এইভাবে বেইজ্জত হতে দেবে না। হয় তুই ওকে বিয়ে করবি, নইলে ওকে 5 লক্ষ টাকা দিবি। ওই ফহিনী রে বিয়া হরিয়া মুই বেজালে পড়তে চাই না, মুই টাকা দিয়ে দিমু। 1 সপ্তাহের মধ্যে টাকা দিয়ে দিবি, নইলে আমাকে তো তুই চিনিস। যা যা বলছি। আপা, আপা গো, কোনো চিন্তা করিস না, আমি তো আছি। জিদ্দি নারী জুলিয়া, জিদ্দি নারী জুলিয়া, জিদ্দি নারী জুলিয়া।
সাহস তো কম না, বারবার নিষেধ করার সত্ত্বেও আমার এলাকায় আমারই চোখের সামনে দিয়ে অস্ত্র চোরাচালান করছিস। আমার কোনো দোষ নেই, আমি হুকুমের গোলাম। তাহলে আমার হুকুম শোন, ওই মোফাজ্জলকে গিয়ে বলিস আমার এলাকায় যতবার তার মাল নামবে ততবার আমি তার মাল লুট করে নেব। অস্ত্রের জোরে গরিবের উপর অত্যাচার আমি করতে দেব না। যা ভাগ। আমার মুখে শিকার কাইরে নিব না। এই জুলিয়া বেঁচে থাকলে কোন অসহায় মেয়ের ইজ্জত নিলাম হতে দেবে না। মার শালিকে মার। আর কোনোদিন যেন কোনো মেয়ের দিকে খারাপ চোখে তাকাতে না পারিস সেই ব্যবস্থা করে দিলাম। আরামজাদা হিজড়ার বাচ্চা মাইয়া মানুষের কাছে মাইর খায়া আমার সব মাল ধরাই দিছ। তোরে আমি বাঘের বাচ্চা মনে করছিলাম, অহন দেখতে তুই বকরির বাচ্চা বেরিয়েছ। আমারে মারেন কেন? আপনার দলে এমন কোন লোক নাই যে জুলিয়ার হাতে মাইর খায় নাই? তখন শরম করে না আমার লোক বলে পরিচয় দিতে? তখন লেগে আমার মান ইজ্জত সব মাটি দিকতে মিশে গেছে। মোফাজ্জল ভাই, মোফাজ্জল ভাই, মোফাজ্জল ভাই, বেজালের দুনিয়ায় ধুইয়ে ফেলার মতো মান ইজ্জত আর রইল না। তোমার ছোট ভাই বাসু এখন হাসপাতালে। হাসপাতালে? হাসপাতালে গেলা? দুষ্টামি করতে গিয়া কেনু খাইছে জুলিয়ার হাতে। হুন্ডার চাক্কা দিয়া তোমার ভাইয়ের মেশিন বাইগুন ভর্তা বানাই গেলাইছে। এই কচ কি? আমার ভাই ভাই ভাইরে ভাইজান। ভাই, ও ভাই, তোর মেশিন পত্র নাকি সব নাকি জুলিয়া শেষ করে দিছে। তুই নাকি ভবিষ্যৎ বংশধরের ক্ষমা দেখবি না? ভাইজান, আমার একটু খাড়াইতে দাও, তারপর ওই জুলিয়ার ইজ্জত লয়ে আবার নতুন ইনিংস শুরু করুম আমি। ও মা গো, যন্ত্রণায় মরে গেলাম। কি হইল ডাক্তার? আমার ভাই চিল্লায় গে, ওর কষ্ট কমা, নইলে কিন্তু। ইনজেকশন দিয়েছি, ব্যথা কমতে সময় লাগবে। আমার ভাই সুস্থ হইব কবে হেইটা ক। মাস তিনেকের আগে না। কি আমার ভাই এতদিন কষ্ট করব? জুলিয়া, আমি তোরে খায়া পালাম, ফু দিয়া বাতাসে উড়ায়। ভদ্রু। জি ভাইজান। আর মত থেকে যে 555 গ্রেনেড আনছি, মাল্টি কই? গোডাউনে রাখছি ভাইজান। ওই মাল লইয়া যা, বোমা দিয়া জুলিয়ার আড্ডা মাটির লগে মিশায় দে।
খামাখা বোমগুলো খরচ করিস না, সব গর্ত উড়ে যেতেছে। জুলিয়া কোথায়? বল মোফাজ্জল কোথায়, বল। বলছি তালিগো যাত্রা করে ভালা। ও সির অফিসে ফোন লাগা। জুলিয়া, পুলিশ, ভাগ। জুলিয়ার দল কমবে। নাটকির পোলা, বিয়ের দল তোর বিয়ের দাওয়াত খেবার গেছে। হালার পোলা, আর তো আগে পারলি না। মোর কি দোষ? ভেজালের দুনিয়ায় মুই বেইমানির পয়সা খাই ঠিকই, কিন্তু পুলিশের জিপ তো আর বেইমানির পয়সা খায় না। সরকারি মাল স্টার্ট দিতেই আধা ঘন্টা সময় লাগে। আর একটা তেরা কথা কইলে লাশ ফালায় দেবো। আরে আরে তৈলি তো জুলিয়া দিছিল আমার কাপড়ের কাপড় পরে। মাসে মাসে টেকা তো ঠিকই লজ, কিন্তু জুলিয়া হন পর্যন্ত বাইচার রয়েছে কেমতে? আরে মোর থানায় পুলিশ মাত্র 12 জন। ওই 12 জন পুলিশ লইয়া ওই দিনারের লাগে ফাইট করি কেমনে? স্পেশাল ফোর্স আনতে গেল বিপদ। আইয়া যদি আপনার ব্যবসার খবর পায়, তাইলে বেজালের দুনিয়ায় মুই আমনে দুজনই শেষ। তোর কিছুই করণ লাগবো না। ওই চিত্তির নারী রে আমি নিজেই সাইজ করুম। এত দেরি হলো যে? ওই মুফাজ্জলকে শিক্ষা দিতে গিয়েছিলাম মা। ওকে পাসনি? পেয়েছি মা, কিন্তু পুলিশ চলে আসায় মুফাজ্জল আজ বেঁচে গেছে। কিন্তু আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি মা, মুফাজ্জল বাঁচবে না। মুফাজ্জলের মৃত্যু আমার হাতে লেখা আছে। এই তো চাই মা, দেশের শত্রুদের শেষ করে দেবার জন্যই তো তোকে আমি বানিয়েছি জিদ্দি নারী। তোকে এমন ভাবে গড়ে তুলেছি যাতে তোর জীবনে কোনো দিন পুরুষের প্রয়োজন না পড়ে। আয় মা, হাত মুখ দিয়ে খাবি, চল। চলো মা। আয়। মেঘা, পারবি কি করে? তোমাদের পুরুষদের কি বিশ্বাস আছে? ফুলে মধু দেখলে ভ্রমরার মতো গুনগুন করে ফুলের চারপাশে ঘুরতে শুরু করো। শোনো, আমি সবার মতো নই। আমার জীবনে ফুল একটাই, এই ভ্রমরা আর কোনো ফুলের মধু চায় না। যা, সব মিথ্যে কথা। মিথ্যে হলে সবকিছু ছেড়ে তোমার কাছে ছুটে আসি কেন? বোঝো না, এই মনের আগুন যে তোমার মনের মধু ছাড়া নেবে না।
তোমার আমার জানা জানি শরম শরম লাগে আমার লজ্জা ভেঙে দাও শরম শরম লাগে আমার লজ্জা ভেঙে দাও অঙ্গ দিয়ে অঙ্গ আমার ছুঁয়ে ছুঁয়ে যাও গরম গরম লাগে যদি ঠান্ডা হতে যাও গরম গরম লাগে যদি ঠান্ডা হতে যাও বুকের সাথে বুঝবে না কাছে যেতে যাও আহা ওই হয় তোমার রূপে ডুবে ডুবে দেখবো রূপের বাহার আমি একটু তবে জানি হবে ভালোবাসার পাগলামি তোমার রূপে ডুবে ডুবে দেখবো রূপের বাহার আমি একটু তবে জানি হবে ভালোবাসার পাগলামি নরম নরম তুমি বড় জ্বালাতে বাড়াও নরম নরম তুমি বড় জ্বালাতে বাড়াও বুকের সাথে বুক মেলাবো কাছে যেতে দাও আহা গরম গরম লাগে আমার ঠান্ডা করে দাও গরম গরম লাগে আমার ঠান্ডা করে দাও অঙ্গ দিয়ে অঙ্গ আমার ছুঁয়ে ছুঁয়ে যাও আহা আহা আস্তে নাও কোমরে জোর দিস না আমি ওই জুলিয়ারও ছাড়ুম না ভাইজান আমি ওই জুলিয়ারও ছাড়ুম না কোনো চিন্তা করিস না জুলিয়ার সাইজ করার দায়িত্ব আমার আমি সিবারে খবর দিছি ও আইতে আছে ভাইজান 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 আমি চলে এসেছি আমার ভাইয়ের এত বড় ক্ষতির পর আমি ঢাকায় বসে থাকতে পারি তুই ওর একটু বুঝায় ক বাচ্চু কেমন আছিস ভাই ভালো না ভাইজান জুলিয়া আমার সব শেষ করে দিছে আবে ইঞ্জিনের কথা বাদ দে আমি তোরে যে কামের দায়িত্ব দিছিলাম এই কামের কি করলি করেছি অনেক চিন্তা ভাবনা করে বের করেছি যে তোমার শত্রু জুলিয়া মেয়ে মানুষ আর তাই জুলিয়াকে শেষ করার জন্য একটা খুনি মেয়ে মানুষই প্রয়োজন এমন জাদরেল ভাইয়া পামু কই পামু কই মানে আরে ঠিকানা আমার কাছে আছে ওর নাম নাগমা বেচারা তোমার রূপের জালে ধরা পড়ে মরেছে তুমি হঠাৎ আমার কাছে কি মনে করি তোমার জন্য একটা কাজের অফার নিয়ে এসেছি আমার রেট জানো তো আমার ভাই তোমার রেটের চেয়ে টাকা বেশি দিবে বাট আমার কাজ হওয়া চাই খুব ফাস্ট টার্গেট কতজন একটা মেয়ে নাম জুলিয়া ব্যাস বাস বলো না নাগমা শি ইজ ডেঞ্জারাস আমার ভাইয়ের একটা বাহিনীকে শালি হিজড়া বানিয়ে দিয়েছে তাই নাকি ওকে পাওয়া যাবে কোথায় কবিরপুর মাজারে প্রতি বৃহস্পতিবার দল বল নিয়ে আসে লোকজনকে টাকা বিলিয়ে দেয় এই বৃহস্পতিবারে ওর মাজারে আসার শেষ দিন ধরুন এই নিন খালা এবার ধুমধাম করে আমার বোনের বিয়ে দিন আল্লাহ তোমারে ভালো করুক মা চাচা জি মা এই যে তোমার 1 বছরের খরচ তোমার ফার্মে কি অবস্থা চলতেছে মা সব তোমার দোয়া নিন।
এতগুলা মরিয়াছি পড়া হয়ে রইছে, হ্যাঁ? বেজালের দুনিয়া, এতগুলা ডেড বডি, চাকরি মনে হয় এইবার শেষ। চাকরি আর থাকবে কি করে? তোমার থানা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে ওই মাজার, যেখানে অনেক ব্যবসায়ী ডাকাতের গুলিতে মারা গেছে, অথচ তুমি তাদের একজনকে গ্রেপ্তার করতে পারোনি। মোর কি দোষ? দায় তো আর মোর লাগে কন্ট্যাক্ট করিয়া আক্রমণ হয় না। চ্যাপ! তুমি তোমার ফোর্স অ্যালার্ট অবস্থায় কেন রাখুনি? এর আগে ওই জুলিয়ার কথা আমার কানে এসেছে, অথচ তোমার থানা তার নামে একটা কেসও নেই। বিশ্বাস করেন স্যার, এলাকার কোনো মানুষ ওর বিরুদ্ধে মুখও খুলতে চায় না আর কেসও হতে চায় না। ডোন্ট গিভ মি লেম এক্সকিউজ। ডাকাতি ছাড়াও বারবার তোমাকে হেডকোয়ার্টার থেকে বলা হচ্ছে ওই কবিরপুরকে অস্ত্র ড্রাগসের চোরাচালানির রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে, অথচ তুমি তার কিছুই করতে পারোনি। চোরাচালানিরা বারবার অন্ধকারে পুলিশের সাথে গোলাগুলি করে পালিয়ে যাচ্ছে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তোমাকে আমি এই মুহূর্তে ওই থানার ওসির দায়িত্ব থেকে অব্যাহতি দিলাম। হাতে নাতে ধরা পড়ে সার্চ ওয়ারেন্টের কোনো প্রয়োজন নেই। শুনুন, দেখুন স্যার, দেখুন ও মাই গড, ইউ স্কাউন্ড্রেল, অ্যারেস্টেড। আই এম সরি সাজ্জাদ, তুমি আজ আমার চোখ খুলে দিয়েছ। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। ইটস ওকে স্যার, অফিসে এসো, তোমার সাথে নেক্সট অ্যাসাইনমেন্ট নিয়ে কথা আছে। নেক্সট অ্যাসাইনমেন্ট? ইয়েস সাজ্জাদ, তোমার নেক্সট টার্গেট জুলিয়া। জুলিয়া? কবিরপুরের আতঙ্ক, থানা, পুলিশ, এমনকি প্রশাসনকে ভয় পায় না এই মেয়েটি, অথচ এই মেয়েটির কারণে এলাকার অনেক লোক সর্বশান্ত হয়ে গেছে, সর্বশান্ত হয়েছে অনেক ব্যবসায়ী। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো, আজ পর্যন্ত থানায় মেয়েটির নামে কোনো কমপ্লেন হয়নি। তার কারণ আমি জানি স্যার, জুলিয়া যা করে তা সাধারণ মানুষের ভালোর জন্যই করে। ওর শত্রু এলাকার চোরাকারবারি আর এলাকার সেই সমস্ত শক্তি যারা গরিবের উপর অত্যাচার করে। তুমি জুলিয়াকে চেনো না? চিনতাম স্যার, এক সময় খুব ভালো করেই চিনতাম। আজ পেয়েছি তোকে, আজ তোকে ছাড়ছি না। তুমি ছাড়ো, উফ, ভালো হবে না কিন্তু। ছাড়ছি না, আজ ছাড়ছি না। আগে বল, তুই আমাকে ভালোবাসিস? বল, তুই আমার হবি, বল। দেখাচ্ছি মজা। ও বাবা! উফ, আচ্ছা, যখনই তোর সামনে যাই তখনই আমাকে এভাবে শাস্তি পেতে হয় কেন বলতো? আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, পুরুষ মানুষকে আমি বিশ্বাস করি না। পুরুষদের চরিত্র আমি বেশ ভালো করেই জানি, আর জানি বলেই তোদের জাতের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। আচ্ছা, কিন্তু পুরুষ ছাড়া নারী একা চলবে কি করে বল দেখি? আমার মা পুরুষ ছাড়া চলে আসছে এই 20টি বছর, কই তার তো কোনো অসুবিধা হয়নি। আর তাই তোকে বলছি, আমার কাছাকাছি আসার চেষ্টাও তুই করিস না। জুলিয়া, আমি তোকে ভালোবাসি। আরে তোর জন্য আমি এ পর্যন্ত পুরো নারীর দিকে চোখ তুলে তাকাইনি। উফ, আমি চাকরির জন্য শহরে যাচ্ছি, যাবার আগে তোর মুখ থেকে ভালোবাসার স্বীকারোক্তি আমাকে শুনতে দে প্লিজ। সাজ্জাদ, প্রেম ভালোবাসার সময় আমার নেই। গুড বাই। আরে বলে কি? আমি কখনো পিছু ছাড়বো না জুলিয়া, আজ না হয় কাল তোকে আমি আপন করে নেবই। তুই জানিস লোকে আমাকে জিদ্দি নারী বলে। মানুষ খুন করা আমার জন্য নতুন কিছু নয়। আজকের পর থেকে তুই আমার পিছু নিলে তোকেও খুন করতে আমার হাত কাঁপবে না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেরি করে কি লাভ? তোকে ছাড়া যখন বাঁচবই না, তাহলে গুলি করে এই জীবনটা একদম শেষ করে দে। নে, চালা চালা গুলি, চালা চালা। তোর হাতে মরতে পারলেও আমি নিজেকে ধন্য মনে করব। নে, চালা চালা গুলি, আরে চালা। চালা গুলি, আরে চালা। জুলিয়া, জুলিয়া শোন। এই জুলিয়া, আমি জানি তুই আমাকে ভালোবাসিস,
কিন্তু মুখে স্বীকার করলি না। আমি তো সেই স্বীকারোক্তির জন্য আজীবন অপেক্ষা করব, সারা জীবন অপেক্ষা করব। স্যার, এক্সট্রিমলি সরি স্যার। কি যেন বলছিলেন? বলছিলাম, কে আইনের বন্ধু কে আইনের শত্রু অনেক সময় বোঝা কষ্ট হয়ে যায় সাজ্জাদ। ওই থানার ওসি রফিককে আমার সন্দেহ হয়। আমার মনে হয় এলাকার ক্রিমিনালরা ওকে ঘুষ দিয়ে জুলিয়ার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। আমি সত্য ঘটনা জানতে চাই। জুলিয়া যদি সত্যি অপরাধী হয়ে থাকে তাহলে আমি তাকে হাজতে দেখতে চাই। আমি সাধ্যমতো চেষ্টা করবো স্যার। গুড। ওসি রফিক এখন দারোগা রফিক, তোমার থানাতেই থাকবে। ওর দিকে চোখ রেখো সাজ্জাদ। ওকে স্যার। তুই কান্তা কে? এই অপমান মুই কই নাই। মোর থানার মুই এখন দারোগা। দুঃখে মোর হুসকি চাই না, বাংলা খাইতে ইচ্ছা রে। তুই ডরাস গেলা? তোর চাকরি তো আর যায় না, খালি ডিমোশন হয়েছে। ওস্তাদ, কাটা গায়া নুনের সিটা দিয়েন না। আগে তো থানার ওসি বললা বাজারের বড় মাছ, কষি মুরগি, নতুন ফল শুনা না হই সব মাগনা পাইতাম। এখন মুরগি তো দূরের কথা, মোরে এখন মুরগির গুঁড়ো মাগনা কেউ দেবে না। আরে আমি তো আছি, তুই কোনো চিন্তা করিস না। মাসের টাকা তুই সময় মতো পাওয়া যাবে। খালি ওসি সাহেবের মুভমেন্টের দিকে নজর রাখিস। এই দিয়ে দে। দেন দেন দেন। আপাতত এইটা রাখ, লাইলা সেরা খা কয়দিন। জি, সব হুজুরের দয়া। এখন আসি ভাইজান। না করছে কেটা? যাই, ডিউটি হয়ে যাই। ওই কচি কচি চিকেন খাইয়া খুব তো তেল বাড়াইছস। আমগো তেলের পয়সা কই? কিসের পয়সা? ওই তোরে বুঝাই দিতে হবে কিসের পয়সা। সরে বসুন। কইরা বসুম মানে? এই তোর কথা আমি সরে বসুম? হ্যাঁ, এভাবে মেয়ে মানুষের দিকে তাকিয়ে থাকতে নেই। আবার বলছি, সরে বসুন। এতক্ষণ তো তোর দিকে তাকায় আছিলাম, এইবার তোর গায়ে হাত দিব। পয়সা খেতে খুব আরাম, তাই না? আজকের পর থেকে তোদের কোথাও চাঁদাবাজি করতে দেখলে পিটিয়ে লাশ বানিয়ে দেব। যা ভাগ। থ্যাঙ্কস ম্যাডাম, আপনি না থাকলে ওরা আজ আমার সারাদিনের কামাই লুটে নিত। কাপুরুষের সম্পদ এভাবেই কেড়ে নেওয়া উচিত। মাস্তানরা চাঁদাবাজি করার সাহস পায় কি করে? একসাথে সবাই মিলে ওদের রুখে দাঁড়াতে পারেন না? ওদের চাঁদা দেবার সুযোগ আপনারাই করে দিচ্ছেন। ক্রিমিনাল আপনারাও। আরে ম্যাডাম, ভুল হয়ে গেছে। কিসের ভুল? নেক্সট টাইম সবাই মিলে রুখে না দাঁড়ালে আপনাকে সহ সবাইকে আমি পেটাবো। বাপরে বাপ, কি ডেঞ্জারাস মেয়ে। আজকালকার যুগে এমন মেয়ে প্রয়োজন। সরি, আমি দেখতে পাইনি। ইমরান, ইমরান, ইমরান কথা বলো, কথা বলো ইমরান। ইমরান উঠো। ইমরান, এ কি হলো? ইমরান, ইমরান কথা বলো, কথা বলো ইমরান। ইমরান ওঠো, ওঠো বলছি। ইমরান কথা বলছো না কেন? অসভ্য শয়তান ইতর, তোমাকে আমি
হোক না এখন শুধু প্রেমের পাগলামি, হ্যাঁ চারপাশে কেউ নেই তুমি আর আমি, হোক না এখন শুধু প্রেমের পাগলামি। চোখে রাখো দুটি চোখ শুধু ভালোবাসা হোক, চোখে রাখো দুটি চোখ শুধু ভালোবাসা হোক। একলা পেলে তোমার থাকে না হুঁশ, তোমার সাথে আমায় করবো বেহুশ। একলা পেলে তোমার থাকে না হুঁশ, তোমার সাথে আমায় করবো বেহুশ। আমায় ভেবো না বেহুশ, এই যে বয়সেরই দোষ, আমায় ভেবো না বেহুশ, এই যে বয়সেরই দোষ। ও লা 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 লা। তোমার দুটি ঠোঁট যেন রাঙা গোলাপ, ঠোঁটে ঠোঁটে হোক আরো মিষ্টি আলাপ। গোলাপ গোলাপ ঠোঁটে ঝুলে মনের বরফ গলে, সুখের প্রজাপতি ভিজে ফোঁটা ফোঁটা চলে। জীবন আছে যতটুক প্রেমে ভরে থাকুক, জীবন আছে যতটুক প্রেমে ভরে থাকুক। নরম নরম কুসুম গরম ছোঁয়া যখন দিলে, পাগল হয়ে পাওয়ার সুখে দেব সবই তুলে। ভালোবাসা কাছে আসা নয় তো কোনো পাপ, ওই বুকে দিলাম সুখের প্রেমের অটোগ্রাফ। হৃদয় আছে যতটুক সুখে ভরে থাকুক, হৃদয় আছে যতটুক সুখে ভরে থাকুক। চারপাশে কেউ নেই তুমি আর আমি, হোক না এখন শুধু প্রেমের পাগলামি, হ্যাঁ চারপাশে কেউ নেই তুমি আর আমি, হোক না এখন শুধু প্রেমের পাগলামি। চোখে রাখো দুটি চোখ শুধু ভালোবাসা হোক, চোখে রাখো দুটি চোখ শুধু ভালোবাসা হোক। একলা পেলে তোমার থাকে না হুঁশ, তোমার সাথে আমায় করবো বেহুশ। এই একলা পেলে তোমার থাকে না হুঁশ, তোমার সাথে আমায় করবো বেহুশ। আমায় ভেবো না বেহুশ, এ যে বয়সেরই দোষ, আমায় ভেবো না বেহুশ, এ যে বয়সেরই দোষ। চারপাশে কেউ নেই তুমি আর আমি, হোক না এখন শুধু প্রেমের পাগলামি, ও চারপাশে কেউ নেই তুমি আর আমি, হোক না এখন শুধু প্রেমের পাগলামি। চোখে রাখো দুটি চোখ শুধু ভালোবাসা হোক, চোখে রাখো দুটি চোখ শুধু ভালোবাসা হোক। রাখো তো ফোন। আরে সোনিয়া, ইম্পর্টেন্ট ফোন হতে পারে। আমার চেয়ে ইম্পর্টেন্ট তোমার ফোন? বাবার হোটেলে খাও তো, তাই তোমার কাছে দুনিয়াটা অন্যরকম। আমি চাকরিজীবী, জরুরি ফোন এলে ধরতে হয়। হ্যালো, কি? আমি এক্ষুনি আসছি। এই, কোথায় যাচ্ছ? আজ না তোমার আমার ড্যাডির কাছে যাবার কথা? সরি সোনিয়া, আমাকে এক্ষুনি ফ্যাক্টরিতে যেতে হবে। ম্যানেজমেন্ট 3 মাস যাবত আমাদের বেতন নিয়ে ঘোরাচ্ছে। আজ বেতন দেবার শেষ তারিখ ছিল, আজও বেতন দেয়নি। আজ ওদের আমি বুঝিয়ে দেব, শ্রমিকের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন কি হয়। কিন্তু ড্যাডিকে যদি তুমি পরে আর না পাও? তুমি তো জানোই ড্যাডি মাসের 25 দিন বিদেশে থাকে। আজ সকালে মাত্র আমেরিকা থেকে এসেছে। যেদিন পাবো সেদিনই কথা বলবো। চল। হাই মামুনি। হাই ড্যাডি, তুমি আবার কোথায় যাচ্ছ? তোমার সাথে দেখা করব বলেই তো তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম। সরি মামুনি,
আমাকে এক্ষুনি ফ্যাক্টরিতে যেতে হবে। ফ্যাক্টরি থেকে একটা জরুরি ফোন এসেছে, রাতে তোমার সঙ্গে কথা হবে। বাই মামুনি। বাই। ড্যাডিও ফ্যাক্টরিতে গেল, ইমরানও ফ্যাক্টরিতে চলে গেল। ব্যাপারটা কি? বাংলাদেশের সব ফ্যাক্টরিতে একসাথে গন্ডগোল শুরু হলো নাকি? আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, বেতন বোনাস, বেতন বোনাস দিতে হবে, দিতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, বেতন বোনাস, বেতন বোনাস দিতে হবে, দিতে হবে, বেতন বোনাস, বেতন বোনাস দিতে হবে, দিতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি। দাঁড়াও! ও, তুমি তাহলে এদের লিডার? সব কিছু তোমারই চাল। গরিবের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন তারা অনেক কিছু করতে বাধ্য হয়। বাধ্য হলে এমন অনেক কিছু আমিও করতে পারি। এমন 10-10টা ফ্যাক্টরি বন্ধ হয়ে পড়ে থাকলেও আমার কিছুই চাই আসে না। মিস্টার হাসান, আমাদের মতো গরিবদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা আপনাদের মতো বড় লোকদের অনেক পুরনো অভ্যাস। অথচ যাদের পরিশ্রমের ফসল ভোগ করছেন তাদের কথা একটি বারও ভাবছেন না। আর কত গরিবের হক ছিনিয়ে নেবেন বলুন? লেবার কোড অনুযায়ী যে টাকা তোমাদের বেতন হবার কথা তাই তোমাদের দেয়া হচ্ছে। বেতন বোনাস কোনো কিছুরই কমতি নেই। তারপরে কিসের আন্দোলন? কি নিয়ে তোমাদের বিক্ষোভ? বেতন বোনাস? আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন? গত 3 মাস যাবত এই ফ্যাক্টরি একজন শ্রমিকও একটি টাকা বেতন পায় নাই। বোনাস ইনক্রিমেন্ট তো দূরের কথা। ইম্পসিবল! হতেই পারে না। বেতন যদি সময় মতো পাবোই তাহলে কি আন্দোলনের প্রয়োজন ছিল? কোনো কারণ ছাড়া গরিব মানুষ তাদের রিজিকের কপালে এভাবে তালা লাগাতে পারে না। ম্যানেজার! ম্যানেজার কোথায়? হোয়ার ইজ মাই ম্যানেজার? ম্যানেজারের উপর মিথ্যে দোষ দিয়ে কি লাভ? আপনি যদি আমাদের বেতনের টাকা না দেন তাহলে ম্যানেজার দেবে কোত্থেকে? প্রত্যেক মাসে আমার অ্যাকাউন্ট থেকে বেতনের টাকা তুলে নিয়েছে ম্যানেজার। এতগুলো টাকা সে কি করেছে? কোথায় সে? ওকে ওকে আমার সামনে নিয়ে এসো। ম্যানেজার তো 1 মাস অফিসে আসে না, ওকে কোথায় পাবেন আপনি? ওকে কোথায় পাওয়া যাবে জানো? জানি। তাহলে চলো, আজই আপনাদের সামনে প্রমাণ হয়ে যাবে আপনাদের বেতনের টাকা কে আত্মসাৎ করেছে। ম্যানেজার! স্যার আপনি? স্যার আপনি এখানে? বদমাইশ! গরিবের বেতনের টাকা দিয়ে মেয়ে মানুষটি এভাবে ফুর্তি করছিস? বস! আয় স্যার! হারামজাদা, আমরা মনে করেছি আমাদের মালিক আমাদের সাথে 2 নম্বরই করেছে। আর তুই কিনা মাশাআল্লাহকে আই এম সরি ইমরান, আমার কর্মচারীদের উপর বিশ্বাস করে আমি ঠকেছি। আমার গাফিলতির জন্য আমার ফ্যাক্টরির শ্রমিকেরা কষ্ট পেয়েছে, তাই আমি তোমাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। না স্যার, আপনি আমাদের রিজিকের ওসিলা, হাত জোর করা আপনার শোভা পায় না। আমি প্রতিজ্ঞা করছি ঘন্টা 2-এর মধ্যে আমি তোমাদের সবার বেতনের টাকা পরিশোধ করে দেব। জাস্ট গিভ মি 2 আওয়ার্স। ঠিক আছে স্যার, আমরা ফ্যাক্টরিতে আপনার জন্য অপেক্ষা করছি। ওকে, ডান। থেকে তুলে আনবে ঠিকই, কিন্তু সেই টাকা শ্রমিকদের হাতে পৌঁছাবে না, পৌঁছাবে আমার হাতে। কিন্তু কিভাবে? শমশের, তোর লোকদের খবর দে, হাসান ফ্যাক্টরিতে পৌঁছানোর আগে ওই টাকা আমি ছিনিয়ে নিব, শেষ করে দেব হাসানকে, হাসানকে। শিবা তুই? ইয়েস, তর্জম। এই গাড়ি টিকট বের করতে নিয়ে আয়। উত্তর বাচ্চা, আমার গায়ে তুই হাত দিয়ে পার পেয়ে যাবে ভেবেছিস? জীবন দিয়ে তোকে খেসারত দিতে হবে।
আপনাকে আমি হাসপাতালে নিয়ে যাবো স্যার। ইমরান, সোনিয়া তুমি? ইমরান, আমার ড্যাডি কোথায়? কি হয়েছে আমার ড্যাডির? ড্যাডি মানে হাসান সাহেব কি তোমার বাবা? হ্যাঁ ইমরান, হ্যাঁ। কিন্তু তুমি এখানে কেন? তুমি কি জানো আমার ড্যাডিকে কারা আহত করেছে? হ্যাঁ জানি, আমাদের ফ্যাক্টরি ম্যানেজার শিবার গুলিতে উনি আহত হয়েছেন। আমি সময় মতো না পৌঁছালে হয়তো ওনাকে মেরেই ফেলতো। আমাকে যেতে দাও ইমরান, আমি ড্যাডির কাছে যাব। শান্ত হও সোনিয়া, ডাক্তারের কাজ ডাক্তারকে করতে দাও। ডক্টর, হাসান সাহেব কেমন আছেন? অপারেশন সাকসেসফুল, বাট হি ইজ ইন ক্রিটিক্যাল কন্ডিশন। যে কোনো মুহূর্তে উনি কোমায় চলে যাবেন। আপনাদের সাথে উনি কথা বলতে চাচ্ছেন। যান, ভিতরে যান। ড্যাডি, ড্যাডি, মা, তুই এসেছিস? এ কি হয়ে গেল ড্যাডি? এ কি হয়ে গেল? তোমার খুব কষ্ট হচ্ছে তাই না ড্যাডি? না মা, না, কাঁদিস নে মা। আমার কথা মনোযোগ দিয়ে শোন। আমার হাতে সময় খুব কম। আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে তুই কথা দে মা। আমার যা কিছু আছে তা তুই তোর বোন জুলিয়ার সাথে ভাগ করে নিবি। আমার বোন জুলিয়া? তুমি কার কথা বলছো ড্যাডি? প্রশ্ন করিস নে মা, আমার কথা শোন। জুলিয়া তোর সেই মায়ের মেয়ে যাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে পারিনি। আমাকে ঘৃণা করে তোর মা আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। তুই তুই আমাকে কথা দে মা, তুই আমাকে কথা দে। তুই তোর মাকে আর তোর বোনকে আপন করে নিবি। আমাকে আমাকে কথা দে মা, আমাকে কথা দে। যে কাজ আমি করতে পারিনি সে কাজ তুই শেষ করবি। আমাকে তুই কথা দে মা, আমাকে আমাকে ড্যাডি, ড্যাডি, আমি তোমাকে কথা দিচ্ছি ড্যাডি। তুমি শান্ত হও ড্যাডি। ড্যাডি তুমি শান্ত হও ড্যাডি। না, ড্যাডি, 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 কথা বলো ড্যাডি। ড্যাডি কথা বলো, কথা বলো ড্যাডি। দেখি প্লিজ। ডাক্তার, আমার ড্যাডি কথা বলছে না কেন? উনি কোমায় চলে গেছেন। ইটস এ টিপিক্যাল স্টেজ অফ বডি। উনি কবে কখন আবার জ্ঞান ফিরে পাবেন তা সঠিকভাবে বলা যাচ্ছে না। না ডাক্তার, না, আমার ড্যাডিকে সুস্থ করে দিন ডাক্তার। যে দেশে নিয়ে যেতে বলবেন
সেই দেশে নিয়ে যাব। যত টাকা প্রয়োজন আমি খরচ করব। প্লিজ ডাক্তার, প্লিজ। আই এম সরি, 48 ঘন্টা না যাওয়া পর্যন্ত আমি কিছুই বলতে পারছি না। সরি। ড্যাডি, ড্যাডি। সোনিয়া, ভেঙে পড়ো না সোনিয়া, বরং তোমার বাবার শেষ ইচ্ছেটা পূরণ করার চেষ্টা করো। কিন্তু কিভাবে? কোথায় খুঁজে পাবো আমার সেই বোনকে? কোথায় পাবো তার মাকে? এত মানুষের ভিড়ে অচেনা অচেনা দুজন লোককে আমি কিভাবে খুঁজে বের করব? উকিল সাহেব, আপনার কাছে কি তেমন কোনো ঠিকানা আছে? না, কিন্তু গত কয়েক মাস যাবতই বারবার উনি কবিরপুর যাওয়ার কথা বলতেন। জুলিয়ার সাথে যোগাযোগ করার জন্য বারবার উনি লোক পাঠিয়েছেন, কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। আজ যদি এই ঘটনা না ঘটতো তাহলে আজ রাতে হয়তো উনি যেতেন। আমার ড্যাডি হয়তো যেতে পারেননি, কিন্তু আমি যাব। আমি আমার বোন আর তার মাকে আমার ড্যাডির কাছে নিয়ে আসবই। কোথায় খুঁজবো আমি জুলিয়াকে? আর দেখা হলেও তো ওকে আমি চিনতে পারবো না। জুলিয়া আপনার কি হয়? জুলিয়া আমার বোন। আপনি জানেন কোথায় গেলে ওকে আমি পাবো? জি না, কিন্তু জুলিয়া আপনার কেমন বোন? যেমন বোনই হোক। আপনি ঠিকানা জানেন কিনা বলুন। জি না, নামটা কোথায় যেন শুনেছি। ইয়েস, একমাত্র পুলিশই পারবে আমাকে হেল্প করতে। মা, একটা গরম খবর আছে। কি ঘরে না, তবে সে এখন এই শহরে আছে। তাহলে তো ওকেই আমাদের দরকার। জুলিয়ার বোনকে দিয়ে জুলিয়াকে আমি শাস্তা করব। কারেক্ট। এই লতিফ, বস, কই দেখেছিস ওই মেয়েটাকে? কিছুক্ষণ আগে ও থানার দিকে গেছে। ও জুলিয়ার ঠিকানা খুঁজছিল। ঠিকানা মতো ওকে আমরা ঠিকই পৌঁছে দেব। ঠিকানা? বেদালের দুনিয়ায় জুলিয়া ঠিকানা দিয়া আমরা কি হবেন? দরকার আছে বলে জানতে চাচ্ছি। আমরা লগে জুলিয়ার সম্পর্কটা কি? জুলিয়া আমার বোন। বোন? কয় কি? ওর তো কোনো বোন নাই। ও তো আর মায়ের একখান মাইয়া। তাই নাকি? তাহলে প্লিজ ওদের ঠিকানাটা বলুন। ওকে নিয়ে আমাকে ঢাকায় ফিরে যেতে হবে। আমাদের বাবা ভীষণ অসুস্থ। ঠিকানা? বেজালের দুনিয়ায় জুলিয়ার ঠিকানা ভগলতেই জানে, আবার কেউ জানে না। কোনো খবর থাকলে কল, মুই পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারি। আপনি বুঝতে পারছেন না, ওকে যা বলার আমাকে সরাসরি বলতে হবে। হেইলে কইলাম মুই সরি। আপনারে মুই কোনো সাহায্য করতে পারতাছি না। আর মোর মনে হয় আপনারও সময় নষ্ট করে কোনো লাভ নাই। যেইখান থেকে আইছেন এইখানে ফিরে যান। যান 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 যান। না, আমি যাব না। ওকে যে আমার খুঁজে বের করতেই হবে। বিনা পয়সায় ঠিকানা দিয়া দেবো।